হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি আমাদের কর্ণাটকা রোড ট্রিপের লাস্ট ডেস্টিনেশন সাকলেশপুরে। আর এই হলো চারিদিকে সবুজে ঘেরা আমাদের দুদিনের আস্তানা। আর এইরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো যে কতটা ব্লেসিং সেটা একমাত্র প্রকৃতিপ্রেমীরাই বুঝবে। চলুন তবে আর দেরি না করে আপনাদের এই প্রপার্টিটা দেখা। এখানে এসে আমরা পেয়ে গেলাম এই চার পেয়ে বন্ধু বীরাকে। বীরা কিন্তু সবসময় আমাদেরকে সঙ্গ দিয়েছে। চলো রুম ট্যুরটা করিয়ে দিই। এই ছিল আমাদের কটেজের ভেতরটা। এখানে এক্সট্রা বেড থাকাতে খুব সুবিধে হয়েছে রিকের জন্য স্পেশালি। রিক একসঙ্গে শুতে অসুবিধা হয়, তাই ও আলাদা শোয়। তো এই হলো রুম। এখানে কিছু বুকস রাখা আছে, রিকের দেখে তো খুব ভালো লেগেছে। এই জায়গাটা হলো ড্রেসিং এরিয়া, আর এর সঙ্গেই ছিল অ্যাটাচড টয়লেট। আর এখানে একটি ছোট্ট জানলা আছে যেটা থেকে আপনি বাইরের ভিউটা ভালো পাবেন। গরম চায়ে চুমুক দিতে দিতে আমরা এনজয় করছিলাম এই সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশটা। খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রেকিংয়ে। চলুন, ওই দিকে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে আর এই দিকটা কটেজ। আর এই কটেজের চারপাশটা দেখুন, শুধু ফুল গাছ পাখি, আর কি চাই। চলুন এই কফি এস্টেটের মধ্যে দিয়ে একটু ট্রেকিং করা। যদিও আমি খুব একটা ট্রেকিং করিনি। আমাকে ছেড়ে ছেড়ে যাস না বাবা, আমি ভিডিও করছি বলে সবার পেছনে পড়ে গেছি। চলুন আস্তে আস্তে যাওয়াই যাক। এই হলো একটা নদী, ছোট্ট একটা নদী। নদীটা পার হয়ে আমরা আরও এদিকে চলে এলাম আরেকটা কফি এস্টেটে। তো এই দেখুন আমাদের গাইড বীরা আমাদের সঙ্গে সঙ্গেই আছে, ওকে ফলো করে করে আমরা চলছি। ইভিনিংয়ে ট্রেকিং করার পর আমরা চলে এলাম রাতের বেলা ডিনার টেবিলে। ডিনারে ছিল চিকেন ঘি রোস্ট, ডাল, আরও অনেক কিছু, বাট আমার ফোকাস ছিল চিকেন ঘি রোস্টের ওপর। উফ, ডিনারটা জমিয়ে করলাম। ফুড ওয়াজ সো টেস্টি। নিজের গায়ে বীরা কি খাচ্ছ? খিদে পেয়েছে? খিদে পেয়েছে বীরার? এনার কিন্তু ডিনার সার অনেক আগেই হয়ে গেছে। কাল রাতে দুর্দান্ত ডিনার করার পর এটা হলো নেক্সট ডে মর্নিং। শুধু দেখুন ভিউটা। আর বীরা চলে এসেছে আমাদেরকে গুড মর্নিং করতে। বীরা কিন্তু ভীষণ ফ্রেন্ডলি, ও জার্মান শেফার্ড, ভীষণ ভালো ডগ, ভীষণ ভালো। দেখুন চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। গিরিশ রেডি করেছে দুর্দান্ত ব্রেকফাস্ট, পুরি সবজি, আরও ব্রেড আছে, অমলেট আছে। আর হ্যাঁ, রিকের জন্য কিন্তু একটা স্পেশাল অমলেট বানানো হয়েছিল। আমাদের সাকলেশপুরে এসে এত ভাল লাগছে, আর অনেকটা ট্রিপ করেই আমরা এসেছি এখানে, তাই ইচ্ছে আছে আমরা এই হোমস্টে ছেড়ে কোথাও বাইরে যাব না, এখানটাই থাকবো, টাইম স্পেন্ড করবো ভালো করে বীরার সাথে, আর এই নেচারটাকে এনজয় করব। রিকও এখানে বেশ ভালো এনজয় করছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের না একটু নেচারের মধ্যে মাঝে মাঝে নিয়ে যাওয়া উচিত, ওরাও বুঝুক পৃথিবীটা কতটা সুন্দর। শুধু কি কংক্রিট জঙ্গলের মধ্যেই রাখতে হয়? আমাদের ছেলেবেলায় খোলা মাঠে দৌড়ে বেরিয়ে আমরা খেলাধুলো করে বেরিয়েছি, গাছ থেকে ফল পেড়ে খেয়েছি, সেই সুযোগ তো ওদের নেই। কিন্তু যতটা পারা যায় বছরের খানিকটা সময় নেচারের সঙ্গে ওদেরকে একটু সময় কাটাতে দিতে। চা আর গল্পের সাথে সান্ধ্য আড্ডা বেশ জমে উঠেছে। অনুরোধ আসলো একটু গানের। Thank you Girish for recording this video. मेरा साया साथ होगा, मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8:30। আজকে রবিবার 4th মে। তো আজকে আমাদের সাকলেশপুরের লাস্ট ডে, আর আমাদের যাযাবর জীবন মানে এই 10 দিনের রোড ট্রিপেরও লাস্ট ডে। আজকে আমরা ব্যাঙ্গালোর ফিরে যাব একটু পরেই ব্রেকফাস্ট করে। সাকলেশপুর জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, খানিকটা কুর্গের মতন। তো এখান থেকে কুর্গ মোটামুটি কাছেই, খুব বেশি দূরে নয়। তো আমরা কোস্টাল কর্ণাটকায় যে গরমটা পেয়েছিলাম এখানে অতটা গরম নেই, খুব আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার। দিনে একটু রোদ থাকলেও রাতের বেলাটা বেশ প্লেজেন্ট। তো যাওয়ার আগে চলে এলাম আমরা ব্রেকফাস্ট টেবিলে। আর দেখুন গিরিশ কি ইয়ামি ইয়ামি ফুড রান্না করেছে। এখানে রয়েছে ইডলি, বড়া, এদিকে ছিল অমলেট,
এখানে একটা নতুন পদ্ধতিতে কার ওয়াশ করা হচ্ছে, গিরিশ দেখালো। তো রিক এটা দেখে খুব মজা পেয়েছে, তাই ও একটু ট্রাই করছে আমাদের কারটা ওয়াশ করার জন্য। অনেক দিন ধরে ট্রাভেল চলছে তো নোংরা হয়ে গেছে। আর এই দেখুন, এনাকে তো আমি ভীষণ মিস করি। Let's meet the owner of this homestay, Girish and Kavita. They are very good-hearted people. We had a great time here. Definitely will come again. এখন বাড়ি ফেরার পালা। তো এই ছিল আমাদের লাস্ট ভিডিও কর্ণাটকা রোড ট্রিপের। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, অ্যান্ড আই উড হাইলি রেকমেন্ড দিস প্লেস।